প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো কম্পোজিশন মাই ফেভারিট বার্ড। আমাকে কয়েকজনে রিকোয়েস্ট করেছিল, বলে স্যার আমাদের এই কম্পোজিশনটা মাই ফেভারিট বার্ড কম্পোজিশনটা প্রয়োজন। তো তোমাদের জন্য যতটুকু সম্ভব সহজ সহজ ওয়ার্ড দিয়ে মানে একটু ছোট করে লেখার চেষ্টা করেছি। আমি 18টা পয়েন্টস দিয়েছি। তো আশা করি তোমরা যদি পয়েন্টসগুলো মাথায় রাখতে পারো তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো আশা করি তোমরা অবশ্যই 20-এ 18, 20, 18, 17, 15 এরকম মার্কস অবশ্যই ক্যারি করতে পারবে যদি লিখতে পারো। আর যারা আরও অ্যাড করতে পারো নতুন নতুন পয়েন্ট, নতুন নতুন এক্সপ্লেনেশন, আরও ব্যাখ্যা যদি অ্যাড করতে পারো তাহলে তোমরা আরও ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে দিব, তোমরা দেখে নিবে পরবর্তীটা। তো আমি আজকে যে কম্পোজিশনটা লিখলাম মাই ফেভারিট বার্ড, সেটা আমি দোয়েল নিয়ে লিখেছি। যেহেতু আমাদের জাতীয় পাখি দোয়েল, সে সম্পর্কে আমি দোয়েল নিয়ে লেখার চেষ্টা করছি, কারণ দোয়েল নিয়ে লেখলে একটু বেশি করে লেখা যাবে, সেই জন্য আসলে লেখা। অন্যান্য আরও অনেক পাখি আছে, আমি সেগুলো নেই। তো তোমরা পরীক্ষার খাতায় কিন্তু কোনো পয়েন্টস লিখবে না, তোমরা শুধু ব্যাখ্যাটুকু যে যত পারো বাড়িয়ে লিখবে। এখানে আমি যতটুকু দিছি, তুমি ইচ্ছা করলে যদি পারো তাহলে আরও এতটুকু লেখার চেষ্টা করবে, কারণ পরীক্ষার খাতায় আসলে 250 ওয়ার্ড বলে, কিন্তু 250 ওয়ার্ড লিখলে তুমি নাম্বার পাবা না, এটাকে আরও অনেক বড় করে লিখতে হয়। তো ইন্ট্রোডাকশনে তোমরা যে অংশটা লিখবা, দ্য দোয়েল ইজ মাই ফেভারিট বার্ড, দোয়েল হলো আমার প্রিয় পাখি। ইট ইজ ভেরি স্মল, এটা খুবই ছোট, কিউট অর্থ সুন্দর, অ্যান্ড বিউটিফুল বার্ড। ইট ইজ নোন, এটা পরিচিত, অল ওভার বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে, ফর ইটস সুইট সং, এটার মিষ্টি গানের জন্য। দ্য দোয়েল ইজ অলসো আওয়ার ন্যাশনাল বার্ড, দোয়েল আমাদের জাতীয় পাখিও। উই ক্যান সি ইট ইন ভিলেজেস, আমরা এই পাখিটা দেখতে পাই গ্রামে, টাউন, শহরে, অ্যান্ড ইভেন নিয়ার আওয়ার হোমস, এবং এমনকি আমাদের বাড়ি ঘরের পাশেও দেখতে পাই। দিস বার্ড, এই পাখি, সিংস অর্থ গান করে, ইন দ্য মর্নিং সকালবেলা, অ্যান্ড এবং মেক্স আস ফিল ফ্রেশ, আমাদেরকে তরতাজা বোধ করায়, সতেজ বোধ করায়। ইটস লাভলি ভয়েস, এটার সুন্দর কণ্ঠস্বর। গিভস পিস, মানে শান্তি দেয়, টু আওয়ার মাইন্ড, আমাদের মনে। পিপল অফ অল এজেস, সকল বয়সের লোকেরাই লাভ দ্য দোয়েলকে ভালোবাসে। বিকজ অফ ইটস বিউটি অ্যান্ড সফট সং, এটার সৌন্দর্য এবং কোমল গানের জন্য এটাকে সবাই ভালোবাসে। তারপরে তোমরা পয়েন্ট 2-তে যেটা লিখবে সেটা হলো হোয়াট কাইন্ড অফ বার্ড ইট ইজ, এটা কোন ধরনের পাখি। তাহলে আমি একটু এই পয়েন্টটাকেও তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। দ্য দোয়েল ইজ এ স্মল সিঙ্গিং বার্ড, দোয়েল হলো একটা ছোট গানের পাখি। ইট বিলংস টু দ্য রবিন ফ্যামিলি, এটা রবিন হলো এক ধরনের পাখি বিশেষ, সেই রবিন পাখি মানে জাতের অন্তর্ভুক্ত। এবং ইজ কল্ড দ্য ম্যাকফাই রবিন, এটাকে ম্যাকফাই রবিনও বলা হয় ইন ইংলিশে। ম্যাকফাই তো দোয়েল তোমরা সবাই জানো, ম্যাকফাই রবিন বলা হয় এটাকে ইংলিশে। ইট লাভস টু সিং অল ডে লং, এটা সারা দিনভর গান গাইতে ভালোবাসে। স্পেশালি, বিশেষ করে, ইন দ্য আর্লি মর্নিং, ভোরবেলা। ইট ইজ ভেরি অ্যাক্টিভ, এটা খুবই সক্রিয়, অ্যান্ড এবং মুভস কুইকলি, দ্রুত চলে, ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার, গাছের এক ডাল থেকে অন্য ডালে। দিস বার্ড ইজ ফ্রেন্ডলি, এই পাখি খুবই বন্ধুসুলভ, অ্যান্ড এবং নেভার হার্মস এনিওয়ান, কখনোই কারো ক্ষতি করে না। ইট ইজ অলসো ভেরি ক্লিন, এটা খুবই পরিষ্কার, অ্যান্ড এবং লাইকস টু স্টে নিট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। দ্য দোয়েল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চেয়ারফুল বার্ডস, দোয়েল সবচেয়ে হাসি খুশি সুন্দর পাখিগুলোর মধ্যে একটা বার্ডস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে।
তো এই ছিল আমাদের পয়েন্ট টুর ব্যাখ্যা। তারপরে আমি আসলে সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি তোমাদেরকে শুধু পয়েন্টগুলা বুঝিয়ে দিই, ব্যাখ্যাটুকু আমি বুঝাবো না। তোমরা একটু বুঝে নেবে, এখানে সহজ সহজ ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, তোমরা আশা করি কোনো কঠিন শব্দ তোমরা পাবে না। তো এখানে নাম্বার 3-তে যে পয়েন্ট আছে, হোয়াই ইট ইজ কল্ড দোয়েল, কেন এটাকে দোয়েল ডাকা হয়, তো সেই সম্পর্কে এখানে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নিবে। খুব সহজ সহজ ওয়ার্ড দিয়ে আমি লেখার চেষ্টা করেছি। তারপর নাম্বার 4-এ যেটা, ইটস সাইজ অ্যান্ড কালার, মানে দোয়েলের আকার এবং দোয়েলের রং, সেই সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে নাম্বার 5-এ হোয়ার ইট লিভস, এটা কোথায় বাস করে, মানে এই দোয়েল পাখি আমরা কোথায় দেখতে পাই সে সম্পর্কে অনেক সুন্দর করে এখানে 5-6 লাইন দেওয়া আছে, তোমরা সেটা একটু দেখবে। হোয়ার ইজ ইট লিভস। তারপরে 6 নম্বরে হোয়াট ইট ইটস, এটা কি খায়, এই দোয়েল পাখি কি খায় সে সম্পর্কে, বিশেষ করে পোকামাকড়ে বেশি খায় দোয়েল পাখি, তো সে সম্পর্কে এখানে লেখা আছে যে ইট ইনসেক্টস, মানে পোকামাকড়। তারপরে 7 নম্বরে ইট সিঙ্গিং হ্যাবিট, এটার গান গাওয়ার অভ্যাস, তো এটার গান গাওয়ার অভ্যাস নিয়ে এখানে কি দেওয়া আছে সেটা তোমরা একটু দেখতে পাবে, অনেক সহজ করে লেখা আছে। তারপর 8 নম্বরে হোয়াই আই লাইক দিস বার্ড, কেন আমি এই পাখিটা পছন্দ করি সে সম্পর্কে আমার যুক্তি এখানে তুলে ধরা হয়েছে। 9 নম্বরে ইটস বিউটি অ্যান্ড মুভমেন্ট, এটার সৌন্দর্য এবং এটার চলাচল, তো সে সম্পর্কে এখানে দেওয়া আছে। তারপরে 10 নম্বরে তোমরা যেটা লিখবে, ইম্পর্টেন্স অফ বার্ডস ইন নেচার, প্রকৃতিতে পাখির অবদান, প্রকৃতিতে পাখির গুরুত্ব, তো সে সম্পর্কে এখানে অনেক সুন্দর করে আমি লেখার চেষ্টা করেছি, তোমরা পড়লেই বুঝতে পারবে আসলে কত সহজ সহজ শব্দ দিয়ে আমি লিখেছি সে বিষয়টা। তারপর 11 নম্বরে বেনিফিট অফ দ্য দোয়েল টু ফার্মার্স, মানে কৃষকদের কাছে দোয়েল পাখির লাভ, দোয়েল পাখি আমাদের কৃষিতে কিভাবে সহযোগিতা করে সে সম্পর্কে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে। তারপরে 12 নম্বরে রিলেশনশিপ বিটুইন বার্ডস অ্যান্ড হিউম্যান, পাখি এবং মানুষের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ অর্থ হলো সম্পর্ক, সে সম্পর্কে এখানে লেখা আছে। 13 নম্বরে পপুলার অ্যাজ আ ফ্যাট বার্ড, মানে পোষা পাখি হিসাবে জনপ্রিয় এই দোয়েল, তো সেই সম্পর্কে সুন্দর করে আমি লেখার চেষ্টা করেছি। 14 নম্বরে হাউ ইট বিল্ডস ইটস নেস্ট, কিভাবে এটা তার বাসা বানায়, বাসা তৈরি করে সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপর 15 নম্বরে দ্য দোয়েল অ্যাজ দ্য ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় পাখি হিসাবে দোয়েল, তো সে সম্পর্কে তোমরা সবাই লিখতে পারবে আশা করি। তারপর তোমাদেরকে একটু ধারণা এখানে দিয়ে দিলাম। তারপরে 16 নম্বরে আছে নিড ফর প্রোটেকশন অফ দিস বার্ড, নিড ফর প্রোটেকশন, এই পাখিকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন, এই পাখিকে রক্ষা করা আমাদের প্রয়োজন, তো সে সম্পর্কে এখানে লেখা আছে, যেহেতু দোয়েল আমাদের জাতীয় পাখি, এই পাখিটাকে অবশ্যই রক্ষা করতে হবে, তো সে সম্পর্কে অনেক সুন্দরভাবে এখানে লেখা আছে। তারপরে 17 নম্বরে হোয়াট আই ফিল হোয়েন আই সি অর হিয়ার ইট, মানে যখন আমি এই দোয়েল পাখিকে দেখি এবং এটার গান শুনি তখন আমি কি অনুভব করি সে সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে। তারপর 18 নম্বরে কনক্লুশন অংশে আমি কনক্লুশনটাও তোমাদেরকে বুঝিয়ে দিব। দ্য দোয়েল ইজ ট্রুলি মাই ফেভারিট বার্ড, দোয়েল সত্যিকার অর্থে আমার প্রিয় পাখি। ইট ইজ স্মল, এটা ছোট, সিম্পল অর্থ সরল, অ্যান্ড এবং ফুল অফ লাইফ, জীবনে ভরা, প্রাণবন্ত। ইটস সং, এটার গান, টিচেস আস, আমাদেরকে শিক্ষা দেয়, হাউ টিচেস আস টু বি হ্যাপি অ্যান্ড কাইন্ড, মানে সুখী এবং দয়ালু হওয়ার জন্য শিক্ষা দেয়। দ্য দোয়েল ইজ অলসো এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিস ইন বাংলাদেশ, দোয়েল বাংলাদেশের সৌন্দর্য এবং শান্তির প্রতীক। উই শুড লাভ অ্যান্ড প্রোটেক্ট, আমাদের ভালোবাসা উচিত এবং রক্ষা করা উচিত এই পাখিটাকে, সো দ্যাট যাতে করে আওয়ার ফিউচার জেনারেশন ক্যান এনজয় ইটস সুইট সং, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার মধুর গান শুনতে পারে, উপভোগ করতে পারে। আই ফিল প্রাউড, আমি গর্ববোধ করি
I feel proud that যে such a lovely bird is our national bird, এরকম একটা সুন্দর পাখি আমাদের জাতীয় পাখি। তো এইভাবে আসলে ছোট ছোট সহজ সহজ ওয়ার্ড দিয়ে তোমাদের জন্য কম্পোজিশনটা আমি লেখার চেষ্টা করেছি। আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস নিয়ে আসতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারা উপকৃত হতে পারে। আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, আমি তোমাদের জন্য চেষ্টা করব আমার সাধ্যমতো। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।